পুরোনো দিনের আর ছোটবেলার জিনিসগুলো ধরে রাখতে কতই না ভালো লাগে। ছোটবেলা যখন এই পিঠেগুলো গরম গরম রাত্রিবেলা মাটির উনুনে বানাতো, তখন কিন্তু কখনোই সেই দিন আর এইভাবে দুধ চিতই পিঠা বানাতো না। সব সময় মাকে দেখতাম যেই পিঠেগুলো পরের দিন থাকতো, শক্ত হয়ে যেত, সেই পিঠেগুলো দিয়েই দুধ চিতই পিঠা বানাতো। আমার সব পিঠের মধ্যে এই পিঠেটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর মায়ের সেই অভ্যেসটা আমিও ধরে রেখেছি। কালকে পিঠে বানিয়েছিলাম, যেগুলো খাওয়া হয়েছে সেগুলো তো খাওয়া হয়েছে, বাকি যেগুলো এই যে থেকে গেছিলো, মানে ইচ্ছে করে একটু বেশি বানিয়ে রেখেছিলাম যাতে এরকমভাবে দুধ দিয়ে জাল দিতে পারি। তবে এখন তো আর সবাই অনেক বেশি খায় না, তাই খুব বেশি পরিমাণেও বানাইনি, আর খুব বেশি পরিমাণেও কিন্তু জাল দিচ্ছি না। ওই অল্প দুধের মধ্যে যে কটা পিঠে ছিল সেগুলোই জাল দিয়ে নিয়েছি, আর কালকে যে খেজুর গুড়টা বানিয়েছিলাম সেই গুড়টা দিয়ে জাল দিয়ে নিয়েছি। এত অমৃত খেতে হয়, সেটা আর বলার নয়। তোমরা কে কে এই পিঠেটা জানো বা বাড়িতে বানিয়ে খেয়েছো, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কেমন লাগে খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই পিঠের সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।